হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা স্ট্যাটিস্টিকের এক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করব, যে অ্যাওয়ার্ড পুরস্কার সম্পর্কিত। এই পুরস্কার সম্পর্কিত ফার্স্ট যে চ্যাপ্টার আমাদের সেটা শুরু করব ভারতরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, এই ভারতরত্ন অ্যাওয়ার্ড কি? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, সর্বোচ্চ নাগরিক সম্মান, সর্বোচ্চ নাগরিক সম্মান। ঠিক আছে, সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ ভারতীয় নাগরিকদের মধ্যে সমস্ত যে পুরস্কার যত খেতাব আছে তার মধ্যে সর্বোচ্চ সামরিক সম্মান হলো এই ভারতরত্ন অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কার। এই ভারতরত্ন পুরস্কার কি? এই ভারতরত্ন পুরস্কার প্রথম 1954 সালে 2 জানুয়ারি, 2রা জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেব এই ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই প্রতি বছর 26শে জানুয়ারি, প্রতি বছর 26শে জানুয়ারি, ঠিক আছে, প্রজাতন্ত্র দিবস যে রিপাবলিক ডে আমাদের, সেই 26শে জানুয়ারি রাষ্ট্রপতি এটি প্রদান করে থাকেন। রাষ্ট্রপতি এই ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী সুপারিশ অনুসারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি প্রশ্ন দেয় যে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কী হবে, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হবে ভারতরত্ন পুরস্কার। ঠিক আছে, এবং এই ভারতরত্ন প্রথম দেওয়া হয়েছিল কত সালে? 1954 সালে। প্রথম 3জন ব্যক্তি পান। কে কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি কে ছিলেন? ইনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রথম, তাই তো? পরবর্তীতে রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি কি ছিলেন? শেষ ভারতীয় গভর্নর, শেষ ভারতীয় গভর্নর, তিনি ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, গভর্নর ছিলেন। এবং ডক্টর সিভি রামন, সিভি রামন কে ছিলেন? সিভি রামন ছিলেন একজন পদার্থবিদ, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, পদার্থবিদ ছিলেন। ঠিক আছে, তাহলে 1954 সালে প্রথম যে 3জন ব্যক্তি ভারতরত্ন পান তাদের নামগুলো খুব মনে রাখতে হবে। সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি ভারতীয় শেষ গভর্নর, ভারতীয়, ঠিক আছে, ইন্ডিয়ান শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, স্বাধীন ভারতের প্রথম। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। এবং সিভি রামন কী হবে? পদার্থবিদ ছিলেন, তিনি রামন এফেক্ট, এর জন্য তিনি 1930 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটাও কিন্তু মনে রাখতে হবে। যেই সিভি রামন 1930 সালে কী পান? নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কার পান, ঠিক আছে, পদার্থবিদ নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, সিভি রামন রামন এফেক্ট আবিষ্কার করার জন্য। এর পরবর্তীতে 1954 পর 1955 সালে কে পেয়েছিলেন ভারতরত্ন অ্যাওয়ার্ড? 1955 সালে পেয়েছিলেন জওহরলাল নেহরু। তিনি কে ছিলেন? তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি 1955 সালে এই ভারতরত্ন পুরস্কারটা পান, এটা মনে রাখতে হবে, 1955 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। এরপর 1957 সালে গোবিন্দ বল্লভ পন্ত, তিনি প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম কি ছিলেন? চিফ মিনিস্টার। যদি পুরস্কার আমাদের আসে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, তাহলে আমাদের হবে কে? গোবিন্দ বল্লভ পন্ত। এরপর 1961 সালে ডক্টর বিধানচন্দ্র রায়, খুব ইম্পর্টেন্ট, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? একজন চিকিৎসক ছিলেন, একজন চিকিৎসক ছিলেন, ডক্টর ছিলেন। এনার জন্মদিন উপলক্ষে আমরা কি পালন করি? যে ডক্টর ডে পালন করা হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এছাড়া আমাদের পরবর্তীতে রয়েছে কি? লাল বাহাদুর শাস্ত্রী। এই লাল বাহাদুর শাস্ত্রী কি? তিনি প্রথম মরণোত্তর, মানে মরণের পর, তিনি মারা যাওয়ার পর তাকে প্রথম দেওয়া হয়েছিল, এটা পরীক্ষা আমাদের অনেকবার এসছে, যে মরে যাওয়ার পর প্রথম মরণোত্তর কে ভারতরত্ন পুরস্কার পায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, মরণোত্তর প্রথম, আফটার ডেথ, ঠিক আছে, আফটার ডেথ, মারা যাওয়ার পর প্রথম কে পেয়েছিলেন? তিনি হবেন লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কত সালে পায়? 1966 সালে। আর ডক্টর বিধানচন্দ্র রায় 1961 সালে পেয়েছিলেন, তিনি চিকিৎসক। এবং আমরা যে ডক্টর ডে পালন করি কত? 29শে জুলাই, তাই তো? 29শে জুলাই ডক্টর ডে পালন করা হয় কত? 29শে জুলাই। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর এইটাও খুব একটা ভালো প্রশ্ন আমাদের পরীক্ষা আসে, যে প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক, প্রথম মহিলা কে ভারতরত্ন পেয়েছেন? ইন্দিরা গান্ধী। কে পান? ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী। তাই প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক হলেন
ইন্দিরা গান্ধী 1971 সালে তিনি পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক হলেন ইন্দিরা গান্ধী। তিনি প্রথম মহিলা। তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, তিনি মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তিনি প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক। এটা যেন মনে থাকে, তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাই তো, প্লাস তিনি প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক, এটাও যেন আমাদের মনে থাকে। এরপর 1980 সালে মাদার টেরেসা পাই। ঠিক আছে, তিনি কিন্তু ভারতীয়। অনেকে আমরা ভুল করে ফেলি, পরীক্ষায় কোশ্চেন যদি আসে যে প্রথম বিদেশি কিনে ভারতরত্ন পান, প্রথম বিদেশি ফরেনার, সবাই কিন্তু আমরা অনেক সময় মাদার টেরেসার নামটা শুনে ঠিক করব, কিন্তু হবে না। মাদার টেরেসা কিন্তু ভারতীয়, এটা মনে রাখতে হবে। তাই প্রথম বিদেশি যদি বলে সেক্ষেত্রে আমাদের কী হবে? খান আব্দুল গফ্ফর খান। কত সালে পান? 1987 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক পরীক্ষাতে এসছে যে প্রথম বিদেশি, প্রথম ফরেনার কে পেয়েছিলেন ভারতরত্ন অ্যাওয়ার্ড? তাহলে আমাদের খান আব্দুল গফ্ফর খান, মনে থাকে যেন, খান আব্দুল গফ্ফর খান। এরপর 1990 সালে কে পান? ডক্টর বি আর আম্বেদকর। তিনি কে ছিলেন? আমাদের সংবিধানের জনক, তাই তো, আমাদের সংবিধানের জনক। সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর বি আর আম্বেদকরকে। তিনি প্রথম আইনমন্ত্রী ছিলেন। 1990 সালে তিনি পেয়েছেন। এই ডেটগুলো একটু মনে রাখতে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথম মহিলাকে পান 1971, এটা আমাদের মনে থাকবে, ইন্দিরা গান্ধী। প্রথম বিদেশিকে পান খান আব্দুল গফ্ফর খান 1987। ডক্টর বি আর আম্বেদকর কত পায়? 1990 সালে, এবং নেলসন ম্যান্ডেলা পেয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 1992 সালে আবুল কালাম আজাদ, তিনি কে ছিলেন? প্রথম আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন। খুব ভালো একটা প্রশ্ন। ফার্স্ট এডুকেশন মিনিস্ট্রি কে ছিলেন? আবুল কালাম আজাদ তিনি। এবং 1992 সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন, 1992 সালে। এবং সত্যজিৎ রায় কে ছিলেন? ফিল্ম মেকার, তাই তো, তিনি বাংলা চলচ্চিত্র নির্মাতা ছিলেন সত্যজিৎ রায়। তিনি 1992 সালে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তিনি চলচ্চিত্র নির্মাতা, বাংলা আমাদের যে বাংলা পশ্চিমবঙ্গের কী ছিলেন? তিনি চলচ্চিত্র নির্মাতা, সিনেমা নির্মাতা। ঠিক আছে, চলচ্চিত্র নির্মাতা, বাংলা চলচ্চিত্র নির্মাতা, এটা আমাদের মনে থাকবে। এরপর খুব ভালো একটা প্রশ্ন, এটা স্টার মেরে রাখো, যে ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের পরমাণু বিজ্ঞানী এবং ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন, তিনি কবে ভারতরত্ন পান? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1997 সালে। 1997 সালে কে ভারতরত্ন পেয়েছিলেন? আমাদের পরমাণুবিদ 11তম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে। এবার পরীক্ষাতে আমাদের এসছে যে প্রথম গায়িকা হিসেবে MS সুবালক্কি কত সালে ভারতরত্ন পায়? 1998 সালে। এটা আমাদের পরীক্ষাতে এবার এসছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে প্রথম গায়িকা, প্রথম সিঙ্গার হিসেবে কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান? কি হবে? MS সুবালক্কি, 1998 সালে। এরপরে প্রশ্ন যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, রবিশঙ্কর তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? সেতার। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। তিনি 1999 সালে পায়। 1999 সালে তিনি পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। এবং অমর্ত্য সেন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তিনি ছিলেন ইকোনমিক্স, তাই তো, অর্থনীতির সাথে যুক্ত অমর্ত্য সেন, এটা মনে রাখতে হবে। তিনি ভারতের প্রথম অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই তো, এটা মনে রাখতে হবে। এরপর 2001 সালে কে পেয়েছেন ভারতরত্ন? এটা এবার পরীক্ষাতে আসতে পারে, কারণ লতা মঙ্গেশকর রিসেন্ট মারা গেছেন, তার এই জন্য প্রশ্নটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে 2001 সালে লতা মঙ্গেশকর তিনি কে ছিলেন? তিনি একজন সিঙ্গার, তাই তো, তিনি একজন ভারতীয় স্বরকোকিলা বলা হয়। লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। এছাড়া বিসমিল্লাহ খান, এই বিসমিল্লাহ খান কে ছিলেন? সানাই বাদক। তিনি 1900 যে প্রথম আমাদের যে ভারত 1947 15ই আগস্ট তিনি দিল্লির লালকেল্লাতে সানাই বাজিয়েছিলেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বিসমিল্লাহ খান কোন বাদক? সানাই বাদক, এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে। বিসমিল্লাহ খান সানাই বাদক, এবং তিনি 2001 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। এবং লতা মঙ্গেশকর ইনি কি? সিঙ্গার, ইনি গায়িকা, তিনি কত সালে? 2001 সালে। এবার এই প্রশ্নটা যেহেতু আগেরবার এসেছে যে প্রথম গায়িকা হিসেবে, এবার যদি আমাদের পরীক্ষা দেয় যে প্রথম খেলোয়াড় হিসেবে কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পায়? প্রথম খেলোয়াড় হিসেবে, প্লেয়ার হিসেবে কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পায়? এবং সবচেয়ে কম বয়সী, সবচেয়ে ইয়ংগেস্ট ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রাপক কী হবে? সচিন টেন্ডুলকর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
2014 সালে তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। সবচেয়ে কম বয়সী, ইয়ংগেস্ট এবং প্রথম খেলোয়াড়, প্রথম প্লেয়ার হিসেবে তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা পরীক্ষাতে এবার আসতে পারে যে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান, তাহলে আমাদের উত্তর হবে শচীন তেন্ডুলকর। আমরা সবাই তাকে জানি মাস্টার ব্লাস্টার, তাই তো। এবং তার একটা আত্মজীবনীর নাম কি? প্লেইং ইটস মাই ওয়ে। এটাও পরীক্ষাতে আসতে পারে, প্লেইং ইটস মাই ওয়ে। এটা আমাদের মনে রাখতে হবে যে শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? নিজে পুস্তকটা লিখেছেন প্লেইং ইটস মাই ওয়ে, ঠিক আছে। এবং 2014 সালে আরেকজন পেয়েছেন CN রাও, ঠিক আছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট শচীন তেন্ডুলকর সম্পর্কে। এরপর 2015 সালে কে পান? মদন মোহন মালব্য। 2015 সালে পেয়েছেন মদন মোহন মালব্য এবং অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। তাদের সম্পর্কে একটু জেনে রাখতে হবে। এরপর 2019 সালে পেয়েছেন প্রণব মুখার্জি, খুব ইম্পর্টেন্ট বাঙালি হিসাবে যে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন? 13তম রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। প্রণব মুখার্জি তিনি 2019 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। তিনি ছিলেন 13তম রাষ্ট্রপতি এবং ভারতের বাঙালি প্রথম রাষ্ট্রপতি। প্রণব মুখার্জি 2019 সালে পেয়েছেন ভারতরত্ন অ্যাওয়ার্ড। এছাড়া ভূপেন হাজারিকা, এই ভূপেন হাজারিকার কোথায় বাড়ি? তিনি হচ্ছে আসামের বাসিন্দা, আসামের তিনি গীতিকার একজন, তিনি গীতিকার, ঠিক আছে। এটা মনে থাকবে যে ভূপেন হাজারিকা কোন রাজ্যের বাসিন্দা বা তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তো তাহলে হবে তিনি গীতিকার। এরপর নানাজি দেশমুখ, তিনি সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক। তিনিও 2019 সালে পেয়েছে। তাহলে নামগুলো মনে রাখতে হবে। 2014 সালে শচীন তেন্ডুলকর, CN রাও। 15 সালে মদন মোহন মালব্য, অটল বিহারী বাজপেয়ী, খুব ইম্পর্টেন্ট অটল বিহারী বাজপেয়ী। এরপর 2019 সালে ইনি প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, অটল বিহারী বাজপেয়ী। এরপর 2019 সালে প্রণব মুখার্জি, তিনি 13তম রাষ্ট্রপতি ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যে 2024 সালে, এখান থেকে আমাদের প্রশ্ন এবার PSCতে এসছে, সামনের পরীক্ষাগুলোতেও আসতে পারে যে কীভাবে প্রশ্নটা আসবে। এবার 2024 সালে যে ভারতরত্ন প্রাপক MS স্বামীনাথন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন সবুজ বিপ্লবের জনক, তিনি সবুজ বিপ্লবের জনক, গ্রিন রিভলিউশন, তিনি গ্রিন রিভলিউশনের জনক, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে। ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে। তিনি 2024 সালে ভারতরত্ন পেয়েছেন। এই সবুজ বিপ্লব বলতে আমরা কাকে বোঝাই? খাদ্যশস্য, মূলত গম, ধান, এই যে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, এটা হচ্ছে সবুজ বিপ্লব, ঠিক আছে। এই সবুজ বিপ্লব কোন সময় হয়েছিল? ভারতে সবুজ বিপ্লব দেখা যায় 1966-র দিকে, মানে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার দিকে, ঠিক আছে। এটা যেন মনে থাকে। এরপর কর্পূরী ঠাকুর কি? তিনি বিহারের বাসিন্দা, তিনি ভারতীয় ক্রান্তি দল, তিনি যে একটা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তার রাজনৈতিক পার্টিটার রাজনৈতিক দলটার নাম কি? ভারতীয় ক্রান্তি দল। পরীক্ষা আসতে পারে কর্পূরী ঠাকুর কোন ক্ষেত্রের সঙ্গে, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ভারতীয় ক্রান্তি দল। যেমন বিজেপি, ভারতীয় জনতা দল, কংগ্রেস, ঠিক আছে, তেমনই তার রাজনৈতিক দলের নাম ছিল ভারতীয় ক্রান্তি দল। তিনি বিহারে প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন, এটা মনে থাকে জানো। পরীক্ষা যদি আসে যে প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী বিহারের কে ছিলেন? কর্পূরী ঠাকুর। তিনি, তার রাজনৈতিক দলের নাম কি? ভারতীয় ক্রান্তি দল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তার একটা গ্রন্থ রয়েছে, তার একটা পুস্তক রয়েছে, নাম কি? রুলড অর মিসরুলড, দি স্টোরি অ্যান্ড ডেস্টিনি অফ বিহার। খুব ইম্পর্টেন্ট একটা পুস্তক। এই পুস্তকটার নামটাও পরীক্ষা আমাদের আসতে পারে, রুলড অ্যান্ড মিসরুলড, দি স্টোরি অ্যান্ড ডেস্টিনি অফ বিহার, তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম। এরপর আমাদের খুব পরিচিত একটা নাম LK আডবাণী। এই নামটা আমাদের মনে রাখতে হবে, LK আডবাণী। স্পেলিংটা একটু মিস্টেক আছে, সরি। LK আডবাণী, দেখো LK আডবাণী, লালকৃষ্ণ আডবাণী। তিনি 2002 থেকে 2004 সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে। তার একটা গুরুত্বপূর্ণ পুস্তক কি নাম? মাই কান্ট্রি মাই লাইফ। খুব পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, মাই কান্ট্রি মাই লাইফ, কার লেখা? LK আডবাণী, লালকৃষ্ণ আডবাণী। তিনি এবার 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, লালকৃষ্ণ আডবাণী, ঠিক আছে, লালকৃষ্ণ আডবাণী। তাহলে পরীক্ষায় যদি আসে লালকৃষ্ণ আডবাণী 2024 সালে ভারতরত্ন প্রাপক,
তিনি তার পুস্তকটার নাম কি? মাই কান্ট্রি মাই লাইফ। মনে থাকবে। তিনি কী ছিলেন? উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি উপপ্রধানমন্ত্রী, ভাইস, ঠিক আছে, উপপ্রধানমন্ত্রী। এরপর পিভি নরসিংহ রাও, এটা আমরা সবাই জানি, তিনি অর্থনৈতিক সংস্কারের জন্য, ভারতীয় যে অর্থনৈতিক সংস্কার, ইকোনমিক রিভলিউশন, অর্থনৈতিক সংস্কারের জনক তাকে বলা হয় পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়? পিভি নরসিংহ রাও। তিনি ছিলেন দশম প্রধানমন্ত্রী এবং তিনি যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা মডেল চালু করেছিলেন তার নাম কি ছিল? এলপিজি, লিবারালাইজেশন, ঠিক আছে। আর কি ছিল? লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, ঠিক আছে। এটা আমাদের, আর প্রাইভেটাইজেশন, মানে প্রাইভেট যে ব্যাপারটা, লিবারালাইজেশন উদারীকরণ, গ্লোবালাইজেশন সারা বিশ্বকরণ, এই যে তিনটি নীতি তিনি চালু করেছিলেন। খুব পরীক্ষা আসে এলপিজি মডেল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই যে তিনটি মডেল পিভি নরসিংহ রাও, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই অর্থনৈতিক সংস্কার করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আশা করা যায় ভারতরত্ন পুরস্কার থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে আমরা জেনে নিলাম।